চলো। তো নবীজি আহ্বানে এই সাহাবায়ে কেরাম প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হয়েছিলেন এই ছোট্ট কাফেলাকে আটকাবার জন্য। ওদিকে আবু সুফিয়ান শোনার পরে খবর পেয়েছেন যে মুসলমানরা তাদেরকে আটকাবে। তো উনিও মদিনা দিয়ে যে মক্কা যাওয়ার রুট, সিরিয়া থেকে মদিনা হয়ে মক্কাতে যে যাওয়ার রুট ছিল, উনি সে রুটে আসেন না, বিকল্প রুট বেছে নিয়েছেন। সমুদ্রের পার দিয়ে মক্কায় চলে যাচ্ছেন। তাহলে কি বুঝলাম, যাদেরকে আটকাবার জন্য মদিনার রাসূল পাক বের হয়েছেন, এরা কি রুট আসছে? আসলে বিকল্প রুট দিয়ে মক্কা যাচ্ছে। এমনকি যাওয়ার আগে খুব স্পিড ঘোড়ার উপর বসিয়ে একজনকে পাঠিয়ে দিলেন, যাকে দমদম ব্যবহার বলা হচ্ছে। উনি গিয়ে ঘোড়াকে বলছেন, তুমি যাও মক্কা থেকে খবর দাও যে মুসলমান আমাদেরকে আপনি আমাদের অস্ত্র নিয়ে ফেলতেছে, তুমি কি আগে ভাগে খবরটা দিয়ে দাও। এদিকে দ্বিতীয় বিকল্প করতে রওনা হয়ে গেল। এদিকে দমদম ব্যবহার স্পিড ঘোড়ায় উঠে মদিনা গিয়ে আবু জাহেল এভাবে মক্কার যারা সেনাপতি কুফার ছিল, কাফেরদের সরদার ছিল, তাদেরকে গিয়ে বলে, সর্বনাশ, যে উদ্দেশ্যে আবু সুফিয়ানকে পাঠিয়েছেন এগুলো তো হচ্ছে না। কেন? বলে ওনাদেরকে তো আটকে ফেলছে মুসলমান, অস্ত্র শস্ত্র শব্দ নিয়ে ফেলতেছে, কি করবেন করেন। তখন আবু জাহেল ঠিক দিল সরদারদের নিয়ে বিশাল সময়, এমনকি বিশাল ছাতাবাজি। আমাদের দেশে কোন ছাতাবাজি আছে? আবু জাহেল প্রতিটা ঘরে ঘরে গিয়ে ছাতা নিয়েছেন, মহিলাদের কানে দুধ নিয়ে বেড়েছেন, ছুরি নিয়ে বেড়েছেন, এভাবে শহরের একেবারে পাহাড় মতো করে ফেলল। বিশাল সময় এবং বিশাল প্রস্তুতি, অস্ত্রের অভাব নাই, মানুষের অভাব নাই, ঘোড়াওয়াটের অভাব নাই, একেবারে প্রস্তুতি নিয়ে। এমনকি নারীও নিল, কেন? আনন্দ করবে, ফুর্তি করবে, নাচবে, গাইবে, এরকম রক্ত দিয়ে দিল। একটু জোরে বলুন না রাসূলুল্লাহ। এমনকি তারা অহংকার করে বের হয়েছে। কেন? আমাদের যে প্রস্তুতি, মুসলমান কামিলার কত, এদের অস্ত্র কামিলার কত, কিন্তু দেখা যাবে আমাদের সাথে আমরা গিয়ে মুসলমানকে মুহূর্তের মধ্যে উড়ে দিতে পারবো। একটু বড় আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মুসলমানকে এরকম শক্তি উড়ে দেওয়ার সুযোগ আছে? কারণ মুসলমানদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আল্লাহই সাহায্য করেন। দেখেন আমার আল্লাহ, কাফেররা, আমি সংক্ষেপে বলছি, প্রস্তুতি নিয়ে বের হয়েছে। অস্ত্রের অভাব নাই, সংখ্যার অভাব নাই, ঘোড়ার অভাব নাই, প্রস্তুতি নিয়ে বের হয়েছিল। কিরকম? আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 47। সূরা আনফাল আয়াত নম্বর 47। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীত। রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমাদের যারা বন্ধুর উম্মত, সবাইকে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযীনা খারাজু, যারা বের হয়েছিল, মিন দিয়ারিহিম, আপন আপন ঘর থেকে, যারা ঘর থেকে বের হয়েছিল, বাতরা ওয়া রিয়াআন নাস, বাতরা মানে ফখরান, অহংকার করে, রিয়াআন নাস, মানুষকে দেখাবার জন্য, অস্ত্র শস্ত্র নিয়ে, ব্যাপক প্রস্তুতি নিয়ে, অহংকার করে যারা ঘর থেকে বের হয়েছিল, ওই কাফের মুশরিকের মতো
এখন শত শতের মধ্যে সব 313 জনের মধ্যে অস্ত্র কয়টা বললাম? প্রস্তুতি ছাড়া আর ওদের প্রস্তুতি দেখো, এরা বের হয়েছিল অহংকার করবে। আল্লাহ বলেন তোমরাও অহংকার করে এরকম কিছু করিও না, কোথাও সংখ্যার আধিক্য দেখাইও না, এভাবে অস্ত্রের বাহাদুরি করিও না। আমি আল্লাহর উপর ভরসা করো, অস্ত্র না থাকো, অস্ত্র আমি আল্লাহর কাছে আছে। বদরের যুদ্ধে আবার আল্লাহ অস্ত্র বানাইছেন কি? স্বর্ণ বানাইছে, অস্ত্র বানাইছে। হাদিস ইমাম বুখারী করেছে, বুখারী শরীফ কিতাবুল মাগাজির রয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, সাহাবা দেখো, হাদা জিবরাইল। বদরের দিন বলেছেন, হাদা জিবরাইল, ইনি জিবরাইল, আহাদা রাসূলের কাছে। এই জিবরাইল ঘোড়ার মাথা ধরে দাঁড়িয়ে আছে, ওয়া আলাইহি কালামুল হারবি, ওই জিবরাইলের ঘোড়ার পিঠে সব যুদ্ধের অস্ত্র। আমাদের বেদিনটা ইহুদিরা অগ্নি অস্ত্র বানাইছে অনেক পরে, কিন্তু আমরা আল্লাহ বদরের যুদ্ধে নাযিল করেছেন স্বাভাবিক অস্ত্র না, অগ্নি অস্ত্র। সেজন্য সাহাবীরা